নমস্কার বন্ধুরা, আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে যে রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরবো তা হচ্ছে আলু পটলের এক তরকারি। এটা নিরামিষ প্রক্রিয়ায় তৈরি করা হবে আর অবশ্যই হলুদবিহীন এই আলু পটলের যে তরকারি নিরামিষ প্রক্রিয়ায় আপনাদের সামনে তুলে ধরবো, সেটা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। তাহলে অবশ্যই স্বাদটা কীরকম হচ্ছে আপনি পরবর্তী ক্ষেত্রে বুঝতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো আলু পটলের এই যে নিরামিষ প্রক্রিয়া যে তরকারিটা আজকে তৈরি করা হবে, অর্থাৎ যে রেসিপিটা বানানো হবে, তার জন্য প্রথমেই কিন্তু দেখতেই পাচ্ছেন পটলগুলোকে, একটি পটলকে দু আধখানা করে নেওয়া হয়েছে আর আলুগুলোকেও ছোটো ছোটো করে নেওয়া হয়েছে। তো এইভাবে কিন্তু আপনাকে প্রথমে কুটে নিতে হবে আর এদিকে কিন্তু মশলা, জিরে, আদা আর লঙ্কা এগুলো কিন্তু বেটে নিতে হবে। আপনারা চাইলে মিক্সি করে নিতে পারেন। তো এই মশলা দিয়ে কিন্তু এই সাদা আলু পটলের তরকারি কিন্তু আজকে রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো। আর এটা একদম সম্পূর্ণ নিরামিষ প্রক্রিয়াই হবে। তার জন্য প্রথমেই কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পটলগুলোকে তেলে একটু ভেজে নিতে হবে। এদিকে মশলা কমপ্লিট হয়ে গেছে বাটা। তো প্রথমে আমরা পটলগুলোকে আগে তেলে ভেজে নেব। তো পটলগুলো তেলে দিয়ে দিচ্ছি, আগে পটলগুলো তেলে ভেজে নেওয়া হয়ে যাক। আজকে একটি অন্য প্রক্রিয়ায় কিন্তু আলু পটলের যে তরকারিটা আপনাদের দেখাবো, সেটা আপনারা ঘরোয়া প্রক্রিয়ায় অবশ্যই করে খেয়ে দেখবেন। তো নিরামিষ দিনের জন্য আপনারা যদি এই ধরনের প্রক্রিয়ায় কোনো রেসিপি বানান, অবশ্যই করে খেয়ে দেখতে পারেন, স্বাদটা দারুণ হয়। এটা হলুদবিহীন, তো আপনারা অবশ্যই করে দেখবেন, এর স্বাদটাও একটু অন্যরকম লাগবে। তো একবার করে দেখে তারপরে কমেন্ট করবেন। তো প্রথমে পটলগুলোকে দেখতেই পাচ্ছেন, একটু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে পটলগুলোকে প্রথমে ভেজে নেওয়া হচ্ছে। তো খুব বেশি পুড়িয়ে ভাজার দরকার নেই, তাহলে স্বাদটা চলে যাবে। তার জন্য কিন্তু একটু আধ ভাজা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের পটলগুলো মোটামুটি ভাজা ভাজা হয়েই গেছে। তো পটলগুলো আমরা একটি পাত্রে তুলে নিচ্ছি। এবারে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু তেলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভাজার দরকার নেই, একটু নাড়াচাড়া করে নিলেই এর স্বাদটা অনেকটা চলে আসবে। এবারে মশলা দিয়ে দিলাম। লবণ দিচ্ছি, লবণটা পরিমাণ মতো দেবেন, যেমন ঝোল করবেন তেমন লবণ দেবেন। ধনিয়া পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চা চামচ। তো অবশ্যই এগুলো কালারিংয়ের জন্য দিতে হবে। তো আপনারা পরিমাণ মতো আপনারা অবশ্যই এগুলো ইউজ করবেন। লবণটা বুঝে শুনে দেবেন, যেমন মনে করবেন আপনার তরকারির পরিমাণটা, তার উপর ভিত্তি করে একটা অবশ্যই আন্দাজ করে দেওয়ার চেষ্টা করবেন। তো আলুগুলো প্রথমে সিদ্ধ হবে, তো তার জন্য মশলাটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আলুগুলো কষিয়ে নিলে কিন্তু মশলার গন্ধটা কেটে যাবে, তার সাথে স্বাদটাও দারুণ হবে। তো এবারে কিন্তু জল দিয়ে দিচ্ছি। তো জলটা অবশ্যই আলুটা ডুবিয়ে দিতে হবে, কারণ আলুগুলো সিদ্ধ করতে হবে, আলুগুলো শক্ত আছে। কারণ আলুগুলো তো আগে সিদ্ধ করা নেই, তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটু জলটা বেশি পরিমাণে দিতে হবে। তো এখানে আমরা হলুদ ব্যবহার করব না, হলুদবিহীন কিন্তু আজকের রেসিপিটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ফুটছে। তো এবারে পটলগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন হলুদবিহীনও কিন্তু হলুদের যে একটা কালার কিন্তু অনেকটা এসে গেছে, তার জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। তো হলুদবিহীন তরকারিরও যে এত সুন্দর স্বাদ হতে পারে, সেটা আপনারা অবশ্যই করে খেয়ে দেখলে বুঝতে পারবেন।
তো এই আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, টকবক করে ফুটছে, দেখতেই পাচ্ছেন। তো আপনারা অবশ্যই এই ধরনের তরকারি বাড়িতে করে খেয়ে দেখবেন, তারপর কমেন্ট করবেন। এবারে একটু অল্প করে গা ঘি দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিচ্ছি। তো আমাদের রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেল। তো অবশ্যই এটা ঠান্ডা করে আপনারা পরিবেশন করে খেয়ে দেখতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। থাকুন, ভালো থাকুন।